ছিল, তুমি কোথায় রাখলে? সংক্ষিপ্তভাবে বলছি, সময় খুব শর্ট। কোরআন লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত ছিল। লাউহে মাহফুজকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার কাছে যে আমি মহাগ্রন্থ আল কোরআন রেখেছিলাম, এটা কোথায় রেখেছো? লাউহে মাহফুজ। জিবরাইলকে ডাকা হলো, জিবরাইল, মহাগ্রন্থ আল কোরআন আল কারীম তুমি কোথায় দিয়েছো? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, আমি মহাগ্রন্থ আল কোরআন আল কারীম 3টা মার্কেটে দেওয়ার জন্য চেষ্টা করেছি। জোরে বলুন আল্লাহু আকবার। কয়টা মার্কেট? 3টা। জোরে বলেন 3টা মার্কেট। জিবরাইলকে লক্ষ্য করে বলে, জিবরাইল, লাউহে মাহফুজ সাক্ষী দিয়েছেন এই কোরআন তো তোমার কাছে ট্রান্সফার করেছে, তুমি কোরআন কোথায় রাখলে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ইন্না আরাদনা লিফাবাইনা আইয়া মিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান যাহুলা। আল্লাহ তাআলা তোমাকে পেরেক স্বরূপ প্রেরণ করেছেন। এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, থাকতো না, যদি আমার আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি না করতেন। কথা ঠিক কিনা? যেহেতু পৃথিবীটা পুরোটাই ভাসমান, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, বসে আছে, শ্রীলঙ্কা, ফিলিস্তিন, জর্দান, জার্মান, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, পৃথিবীটাই ছিল পানি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম একটা নাম হলো কাবা, বাইতুল্লাহ। ইন্না আওয়ালা বাইতিন উসিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা। জোরে বলুন আল্লাহু আকবার। ঘর বানালেন, ঘরটার নাম হলো কাবা, বাইতুল্লাহ। তাহলে এই পৃথিবীটা আগে ছিল পানি। এই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করার জন্য, ইস্তিকামাত শক্তি যোগানোর জন্য পাহাড় স্থাপন করলেন। পাহাড় দিয়ে এই পৃথিবীকে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ বের রেখে দিলেন সুন্দর করে। পাহাড়কে বলা হলো, এই কোরআন নাযিল করে দাও, তাহলে আমি আসমান ভেঙে নিচের দিকে পড়ে যাব। তাহলে কোরআন আল কারীমের দায়িত্ব কে নিল? ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়ে বলে, জিবরাইল আর দেরি করবে না, সরকারে দু জাহান, আকায়ন্দর তাজদারে মদিনা, নূরে মুজাসসাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় কোরআন দিল। এই কোরআন কি নবী নিয়ে চলে গেল? কোথায় দিল? বলেন এবার। উম্মতের মাঝে। এই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম সৌরসভা কোরআন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষা অর্জন করলো, প্রত্যেকটা সেনায় সেনায় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম আমার আল্লাহ দিলেন। কথা ঠিক না? জোরে বলেন। তাহলে কোরআন যখন আমাদের দিলেন, তখন এই দায়ভার সব আমরা নিয়ে নিলাম, নাকি বলেন? কোরআন আমাদের উপরে নাযিল করেছেন, তাই বলে দায়ভার কি আমাদের নিতে হবে? কে নেবে? আল্লাহ কোরআনকে জিজ্ঞাসা করুন, বলো তো কোরআন এই দায়ভার কি হলো, মানুষে নেবে না যে নাযিল করেছে সে নেবে? আল্লাহ কোরআন বলছে, ইন্না নাহনু নাযালনা হাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, আর এই কোরআন আল কারীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, পৃথিবীর কোনো মানুষের হাতে নেই। কথা ঠিক কিনা? করে বলেন। আচ্ছা, হাট বাড়াতে ছোট ছোট বাচ্চা 5 বছর 3 বছর বয়স, এই সমস্ত বাচ্চাদের একটা বায়না হয়, ওর বাবা যখন বাজারে যায় তখন ও বলে আমি বাজারে যাব। বলে আমাদের ছেলে মিলে বলে, কারো ছেলে মিলে বলে, খুব ভালো করে শোনার চেষ্টা করে, বলে কিনা? তাহলে বাবা ওই ছেলেটাকে নিয়ে যায় বাজারে, যে মিষ্টি কিনে বাজারটা সব কমপ্লিট করে ছেলে লাস্ট বায়না কি বলেন তো? জানেন কি করে? ছেলেটা বাজারের ভিতরে বায়না করে যে বাজার আমি মাথায় নেব। ছেলের ওজন হইলো 8 কেজি, আর বাজারের ওজন কয় কেজি?